হ্যালো গুড পিপল, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? ঢাকায় কিন্তু মোটামুটি শীত পড়ছে। তো এইটাই আপনার সাথে শীতের একটা হালকা ট্যুর দিয়ে চলেন 300 ফিটে। আমি এখন আছি হচ্ছে মহাখালীতে। এইদিকে খুব বেশি শীত না, হালকা জাস্ট ধরেন কোনো রকম টুকটাক চলে আর কি। বাট আমরা যখন 300 ফিটের রাস্তায় ঢুকবো তখন দেখতে পাবেন কি পরিমাণ শীত ঢাকায় আছে। আমি শীতের প্রিপারেশন বা কাপড় পরে নিয়ে বেরোইছি। ঢাকার সব থেকে বাজেটের জ্যাম। ওই যে একটা বাস, এই ভদ্রলোক এখান থেকে ঘুরবে, এখান থেকে ঘোরার কোনো মানেই হয় না। ও একাই পুরো রাস্তা ব্লক দিয়ে দিচ্ছে দেখেন। আমরা একটু রং সাইড হয়ে একটা বিপদে পড়তে নিয়েছিলাম, অল্পের জন্য বেঁচে গেছি। যে বাইকটা ঢুকছে ওকে পুলিশ অলরেডি সিগন্যাল দিয়ে ফেলছে। আল্লাহ আকবার। আমি ঢুকলে কনফার্ম একটা কট খাইতাম। অ্যান্ড ফাইনালি ঢাকার জ্যামজটকে আপাতত বিদায় দিয়েছি। এটা কাকলি অবধি থাকবে। আফটার দ্যাট আই গেস দেয়ার উইল নো ট্রাফিক জ্যাম, হোপফুলি। বাকিটা আল্লাহ ভরসা। মহাখালী ফ্লাইওভার রাস্তার অবস্থা মোটামুটি খালি, এটা দিয়ে কালো ধোয়া উড়ে। ও রে ভাই, দেখেন আমার 60 প্লাস কি টান মারছে হন্ডা। মেবি হন্ডা সিডি, না সিডি নাকি দেখি নাই, মডেলটা শিওর না। আমার হলো RX 100 হইতে পারে। বাট ইঞ্জিন সাউন্ড আমার কাছে খুব ভালো লাগছে, র একদম। না, ট্রাফিক জ্যাম কে আর কই বিদায় জানাতে পারলাম, এখনো জ্যাম আছে। ও বাবা, সাইকেল ওটা থেকে চলে আসছে। না, একবারে জ্যাম থেকে বের হয়ে দাঁড়ান। আই হোপ এইবার অফিসিয়ালি জ্যাম থেকে বিদায় নিচ্ছি। রাস্তায় কুয়াশা পড়ছে হালকা পাতলা, খুব বেশি না। বাট এটা ভাই মজার। একদম বেশি শীত আবার বাইক রাইড করে মজা লাগে না। এখন যে শীতটা আছে, মাথা শীত মানে খুব শীতও না, খুব গরমও না, এটা আমার কাছে মজা লাগে। ওরে ভাই, লুক এট দিস জিক্সার, তিনজন, গ্রেট। আর যে ওই থাকে দেখে না, এবং তাদের স্পিড দেখেন। আমি অ্যারাউন্ড 60, তারা তিনজন নিয়ে এর থেকে অনেক বেশি স্পিড গেম করে চালাচ্ছে। আর এক ভিতরিওয়ালা ভাই অলমোস্ট ক্রেজি। ওর বাম দিয়ে ঢুকে গেছে। এদের মনে হয় খুব তারা। বাসওয়ালা আমাকে সিগন্যাল দিচ্ছে, ঢুকলে আমি বিপদে পড়বো। ঢাকায় বাইক রাইড করাটা মোটামুটি ভালো রিস্কি, যে আপনার চোখ কান পুরোপুরি খোলা না থাকে। এই ফাঁক দিয়ে ঢুকতে হবে। এবার ঠিক আছে, মোটামুটি জ্যাম থেকে হালকা পাতলা বিদায় পাইছি। এখনো আছে এইটা, ওই যে কুড়িল বেশি ওটা দিয়ে থাকবে আই গেস। ওকে,
সিগন্যালের মতো বলতে পারেন। আগে সাইড দিতে হবে বিকজ ওকে ফাঁকা পাইছি একটু। অনেকদিন পরে বাইক ফিফথ গিয়ারে আসছে, সিক্স গিয়ারে দেওয়ার মতো টাইম আর স্পেস কোনোটাই পাই না। এদিকে শীত পড়ছে ভাই, কুয়াশা। পিছনের ভিতরে সেই টাইমে আসতেছে, ওই দেখেন। আরে জস জস ভাইয়া যাও, দেখি না এম বোধহয় এটাও। আমি ভাই স্লো রাইডার, 60, 80, 100 এর উপরে যাবো না। और এদি সিএনজি ও বাইকের উপরে যায় জায়গা টান, আস্তে টানাটানি চলে এখানে। অবশ্য এইসব রাস্তায় আপনি খুব বেশি স্লো গেলে পিছনের গাড়ির জন্য বিপজ্জনক। আপনি বিপজ্জনক, ওনারও প্রবলেম হবে। সো একটা নির্দিষ্ট গতিসীমা, লাইক ধরুন 60 বা 80 মেনটেন করে চালানো উচিত, তাহলে মোটামুটি সেফ। ফেরারি মডেল আমার কাছে সুন্দর লাগে, 21 বা 22-এর মডেল। ভাই আমাকে সবাই ওভারটেক করে চলে যায়, আমি স্লো রাইড করি। ঠিক আছে, আমি বিশেষ করি সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। ফাইনালি চলে আসছে এই এলাকায়, মনে হয় না আর জ্যাম থাকবে। এন্ড খুব ভালো ফিল পাচ্ছি ভাই শীতের, খুবই ভালো, খুবই ভালো। যারা ঢাকায় থাকেন প্লিজ কাম ফর রাইড, চলে আসেন দু একদিন, যখন টাইপ পাবেন বাইক নিয়ে 300 ফিটে, শীতের পুরো ফিল পাবেন, মুড ভালো হয়ে যাবে। এটা মোটামুটি ফর শিওর আমি বলতে পারি। ওকে, এখানে আবার ধোয়া, কোমর ব্যথা হয়ে গেছে ভাই, আল্লাহু আকবার। এই রাস্তা ভাই, কুড়িলের রাস্তা দেখেন কি অবস্থা। এরকম টান মারা থাকলে অপশন ছিল না, চাপার মধ্যে পড়তাম। We're almost near to 300 ফিট। এক্সপ্রেস ওয়ে বলবো এটাকে নাকি পূর্বাচল বলবো, কি বলবো? আচ্ছা আপনার একটা নাম দিয়ে দিয়ে দেখেন, এই চাপটা দিয়ে হচ্ছে। ওর কোনো ব্যাকলাইট আছে? পারমিশন দেয় কি আল্লাহ আকবার, আল্লাহ জানে। রিসেন্টলি 300 ফিটে বেশ মজার মজার জিনিস ঘটছে। তাদের বাইকের লাইসেন্স বা পেপারস নাই, সেনাবাহিনী কান ধরা যারা করে রাখছে, অনেক বিষয় ঘটছে আর কি। দুইজন যাচ্ছে দেখেন, এখানে সে এক্সিও টান মারে।
আমার শীতের কাপড়টা খুব বেশি লাফালাফি করতেছে, এটাকে সাইজ করতে হবে, একটা সাইড করবো, নাহলে আমি বিপদে পড়ে যাবো। এটা ঘুরতেছে, ওই দেখেন জামাটা চলতেছে। আমি একটা সাইড করে জ্যাকেটটাকে হচ্ছে আটকাবো, এটা উঠতেছে। ট্রেন যাবো, তাও খুব বেশি এরকম স্পিডিং এ না ভাই, আমি 100 ক্রস করবো না, বিকজ আই কুড বি ইন ট্রাভেল। ওকে, আচ্ছা বসুন্ধরা সিটি, সিটি না সরি, ইন্টারন্যাশনাল কর্পোরেশন সিটির বসুন্ধরা, তো আমি রেখে দিলাম। এটা খুব ভালো করে, ইয়েস এবার হয়ে গেছে। এবার আমি মোটামুটি সেফ শীত থেকে। অ্যান্ড এটা বাতাসে দৌড়াদৌড়ি করলে ঝামেলা, প্রচুর বাতাস বেজে যাবে এটাতে, এটা হবে আমার জন্য বিপজ্জনক হবে। ক্যামেরাটা মজার দিক আছে, এটার গর্জনটা খুব ভালো লাগে, অলমোস্ট কাঠের গর্জন। তো এটা 150 সিসির বাইক, বাট এটাকে আপনি একটা 250 সিসির ফিল পাবেন। স্পিড রিডিউস করে দিয়ে সামনে পুলিশ চেকপোস্ট থাকতে পারে, থাকলে একদম ধরে আমাকে স্পিডিং শিখিয়ে দিবে। আর যদি সেনাবাহিনী থাকে মাশাআল্লাহ, তাতে কথাই নাই। শুড বি বিলো 80, ওকে বিলো 80 রাইট নাও। চেকপোস্ট আছে বলে মনে হয় না, তবে রিস্ক নিব না আমি। ভিউটা দেখেন, অস্থির পুরাই জোস। শীতের পুরো ফিলটা পাবেন এখানে আসলে। ভাই আছে পুলিশের সম্ভবত, কত ভদ্রলোক দেখেন। সব পুলিশ যে একরকম তা কিন্তু না, ওনার হেলমেট আছে, বাইকের নাম্বার প্লেট আছে, ইভেন উনি পিলিয়নের হেলমেট রাখছে পিছনে, বাইকটা মিউজিক সার্ভিসে। ওনার কোনো পারাপারি নাই, উনি অ্যারাউন্ড 70-তে ট্রেনে যাচ্ছে। উনি চাইলে স্পিডিং করতে পারে, ওনার বাইকের ওই পাওয়ার আছে, বাট করতেছে না, ভদ্ররকম রাইড করতেছে। তো এইখানে এসে আমার ফিল হচ্ছে ঢাকায় এখন পুরোপুরি শীত, এরকম একটা অবস্থা। বাট আমরা যারা একদম ভিতরে আছি মেইন ঢাকাতে, লাইক মহাখালী, গুলশান পাড়া, এইদিকে এরকম শীত নাই, হালকা 300 ফিট বা আদার্স এরিয়াতে আসলে শীতটা খুব ভালোভাবে ফিল করা যায়। 60-70 আর স্পিডে যাচ্ছি, এর থেকে বেশি ধরে যাওয়ার দরকার নাই। একটা বাইক দ্বারা আছে, এখানে দাঁড়ানোটা বিপজ্জনক। কি বাইক নাকি অন্য কিছু আমার সঠিক দেখতে হবে কাছে গিয়া। ইয়েস বাইক, এটা বিপজ্জনক এভাবে দাঁড়ায় থাকাটা। একটা গাড়ি রান যদি আসে প্রবলেম হয়ে যেতে পারে। কুয়াশা কুয়াশা and কুয়াশা, ফিল অস্থির একটা ফিল পাচ্ছি। ওভারঅল যদি বলি ভাই, ঢাকায় এখন পুরোপুরি শীত। আপনারা হচ্ছে এই যারা ঘুরতে আসবেন লাইক মাওয়া রোড বা এইদিকে বের হবেন পূর্বাঞ্চলে, প্লিজ শীতের কাপড় পরে আছেন, আমি যেটা করছি। আদারওয়াইজ কিন্তু আপনি বেশ প্যারা খাবেন। আমি এখন এই রাইডটা শেষ করে দিব, লাইক শেষ মাথায় যাবো, গিয়ে হচ্ছে হালকা পাতলা কিছু একটা চা বা কফি খাবো, খেয়ে ব্যাক টু প্যাভিলিয়ন, বাসায় চলে আসবো। এতক্ষণ ধৈর্য নিয়ে আমার ভিডিওটা দেখছেন, আপনাদের প্রতি অনেক অনেক বেশি কৃতজ্ঞতা এবং ভালোবাসা। আরেকবার আপনাদের অনুরোধ করি, যারা বাইক রাইড করবেন প্লিজ ওয়ার এ সার্টিফাইড হেলমেট। আপনার জীবন হচ্ছে কোনো কিছু দামি বেশি না, পসিবল হলে হচ্ছে জুতা পরবেন বাইক রাইড করার সময়, ট্রাফিক রুলস মেনে চলবেন, সবসময় সেফলি রাইড করবেন। 5 মিনিট দেরি হোক, দিন শেষে সেফলি বাসায় ফেরাটা সব থেকে জরুরি। কত আগে গেলেন এটার থেকে। হ্যাঁ, ওই যে একটা প্রবাদ আছে বাইকিং এর ক্ষেত্রে, কখনো না ফেরা হচ্ছে দেরিতে ফেরা অনেক ভালো। এটা যেন আমরা একটু মেনটেন করে চলি। আপাতত আমি একটু ও সামনে পুলিশ চেকপোস্ট, আমি ভাবছিলাম টান দিব, টান দেওয়ার কথা চিন্তা করে দেখি পুলিশ চেকপোস্ট মানে বাউন্ডারি, তো এটা করা যাবে না।
ওরে, এইদিকে একদম পুরো শীত কুয়াশায় ভরা। মনে হচ্ছে আমি ঢাকার বাইরে চলে আসছি, এমন একটা অবস্থা। ঢাকার বাইরেই, মানে ওইভাবে না, থাকে না যে ধরেন দিনাজপুর বা উত্তরবঙ্গের কোনো একটা জেলায় চলে আসছেন, এই সেই ফিল হচ্ছে। শীতে কাঁপো কাঁপো অবস্থা। ওয়াও ওয়াও ওয়াও, নাইস। সবাই এক্সপোর্ট ভালো হয়ে যাবে। সো গাইস, ভালো থাকবেন, দোয়া রাখবেন আমার জন্য। দেখা হবে নতুন একটা ভিডিওতে। সে অব্দি আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।